কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো। তোমার দাদাভাই এসেছে আজকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সোজা পুজো সেরে নিলাম সবার আগে। আর তারপরে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সারাদিনে আমি কি করছি সমস্তটাই এই ব্লগে তোমরা দেখতে পাবে। আর আজকে তার মধ্যে হঠাৎ করেই একজনের আসার কথা, যাই হোক তোমাদেরকে দেখাবো কে আসবে। না বলেই চলে আসছে, আমি তো বুঝতেই পারিনি। তো চলো তোমাদেরকে পরে সেটা দেখাবো। আর এখন সবার আগে যাব বাড়িতে। এই যে বাইরেটাই আমি আছি। আর আজকের ব্লগটা তোমরা ফুল কন্টিনিউ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো ফুল ব্লগটাই তোমরা দেখতে থাকো। এখন যাবো বাড়িতে। তো আমি এদিকে সমস্ত সকালের কাজ করছিলাম আর মা এদিকে রান্না করছিল। আর আজকে কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। যে মা আজকে খিচুড়ি রান্না করেছে, মানে খিচুড়ি আমার ফেভারিট সব থেকে। আর সকালে তো খিচুড়ি হলে একদম জমিয়ে যায়। বিশেষ করে বেটুর জন্য খিচুড়িটা করা হয়, কিন্তু বেটুর তালে তালে আমাদের সবারই খাওয়া হয় এরকমটা। খিচুড়ি করেছে আর করেছে, মানে সবাই খেয়ে নিয়েছে বাড়ির, আমি শুধু খাইনি। তো আমি এখন খাবো খিচুড়ি আর এই যে ভাজা করেছে, ভেন্ডি ভাজা। তো এই যে খিচুড়ি আর ভেন্ডি ভাজা সকালের, এটাই আমাদের খাবার। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, সবাই খেয়ে নিয়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে এখন এখানে বসে আছি। আর এখানে মানে আমাদের দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে। আর এখানে নতুন দোকান একটা খোলা হয়েছে, এখানে বসে আছি। আর এখানে বেটু খেলা করছে, এই যে দোকানটা, এখানে দোকান দেওয়া হয়েছে নতুন। তো আর এখানে বসে আছি আমরা। বেটু আর এখানে বেটুর গাড়ি ফেসে গেছে, দেখো বেটুর যে ছোট গাড়িটা আছে ওটা নিয়ে খেলা করে। তো ওটা নিয়ে এখানে এসেছিল আর নিচে পড়ে গেছে, তো সেটাই বেটু ওঠানোর চেষ্টা করছিল। আর তারপরে বেটু আর আমি বাড়িতে এসে আমি সবজি নিয়ে বসে গেছি কাটতে, কারণ রান্না করতে হবে। দুপুরে তো রান্না হয়নি এখনও। তো এখানে দেখো চিরলতা যে শাকগুলো আছে সেগুলো খেতে খুব ভালো লাগে। তো সেই শাকগুলো কালকে বাবা নিয়ে এসেছিলো হাটের থেকে। তো সেগুলো এখন ভালোভাবে বেছে নিচ্ছি। আর এরপর বেটু আবার এখানে বলছে যে মা তুমি না ক্যামেরাতে সবাইকে দেখাচ্ছ শাকগুলো। তা আমি বলছি হ্যাঁ। তো এত কথা বলতে পারে সব সময়, খালি আমার সঙ্গে কি বলবো। আর তারপরে আরও অনেক কিছু সবজি, ওগুলো সব কেটে নেব এখন। আর তারপরে সোজা রান্না করতে হবে। আর এদিকে বেটু শুধু একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আর এই পাশে মা আবার সবজি কেটে দিচ্ছিল। তো আমি মশলা টশলা এগুলো করে নেব। আর তাহলে একদম আমরা দুজন মিলে একটু মিলেঝুলে কাজ করতে ভালোবাসি, তাহলে বেশি তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তারপর দেখো এই যে এইদিকে তোমাদের তাল নিয়ে আসা হয়েছে। তো এই তালগুলো আজকে ঘষা হবে না, একটু শক্তই আছে, কালকে হয়তো তালগুলো ঘষে নেব। আর এই পাশটায় দেখো রান্না করা হবে আজকে দেশি হাঁসের মাংস। তো এখানে হাঁস একদম কাটা কমপ্লিট, এই যে মাংসগুলো এখন শুধু রান্না করতে হবে। তো এই পাশটায় আমি কিন্তু রান্না করতে বসে গেছি অলরেডি। দেখো এইদিকে পটলগুলো ভেজে নিচ্ছি সবার আগে। আর তারপরে আরও অনেক কিছু সবজি রান্না করলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো এখানে আমি মাংস রান্না করতে বসে গেছি। মানে হাঁসের মাংস আমার হাতেই বেশি টেস্টি, বাবা খেতে পছন্দ করে। তো আমাকে বলে যে রান্না করতে। তো এখানে আমি রান্না করতে বসে গেছি। তার মধ্যে বাড়িতে আবার আজকে আত্মীয় আসার কথা, তো সেই জন্য বিশেষ করে হাঁস কাটা হয়েছে। তো দেখো এইদিকে, আর হাঁসের মাংসের মধ্যে না আলু ভেজে দিলে খুব টেস্টি লাগে খেতে কিন্তু। তো আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আর এখন দিয়ে দিয়েছি। আর এরপরে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো আর রান্না করে নেব। আর আমাদের বাঙালিতে সবথেকে প্রিয় এবং পছন্দের খাবার হলো হাঁসের মাংস। মানে কোনো মাংসই বেশি টেস্টি লাগে না, হাঁসের মাংস বেশি টেস্টি লাগে। যাই হোক এগুলো রান্না করে নেই, তারপর দেখা হচ্ছে। তো আজকে একদম রান্না করা কমপ্লিট সবকিছু। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে আছে পটল ভাজা এখানে আছে ভেন্ডি ভাজা, সকালে খিচুড়ির সঙ্গে করা হয়েছিল। আর এই পাশে আছে এই যে শাক ভাজা, তিতা পাটের শাক যে বলে ওটা ভাজা। আর এই যে এইদিকে আছে
সবজি, এটা একটা সবজি করা হয়েছে বেগুন টেগুন দিয়ে এদিকে। আর এই পাশে আছে যে মাংস তরকারি, তো এগুলোই রান্না করা হয়েছে। আর এইদিকে যে খিচুড়িগুলো আছে এখনো, তো যাই হোক এই যে এগুলো রান্না করেছি। কোথায় যাচ্ছে দেখো, ওই যে ওর বাবা এসেছে আর আসা মাত্র একদম রেডি হয়ে কোথায় যাচ্ছে। আর আমিও বিকেলের দিকটায় রেডি হয়ে নিয়েছি, মানে ও এসেছে একটু আগে আর আসার পরে একটু খাওয়া দাওয়া করলো, করার পরে বেটুকে রেডি করে নিয়েছে আর আমাকে বলছে চলো একটু এদিকে ঘুরতে যাব। তো দেখো তার জন্য আমি জামা পরে নিয়েছি, এখন ওই পাশটা ঘুরতে যাব। আর চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। যাই হোক, তখন তোমাদেরকে বলেছিলাম যে আত্মীয় আসার কথা, এই যে তোমাদের দাদাভাই আসার কথা, তো তোমাদের দাদাভাই এসেছে আর আরও আত্মীয় আসবে, পরে তোমরা দেখতেই পাবে সব। হাই বলো দি, ভাই বলো। হ্যাঁ আমরা ঘুরতে এসেছি। কোথায় এসেছো তুমি? পাতার পাতা। আমরা ঘুরতে এসেছি আর একটু তুমি হাই বলে দাও। তোমার দাদাভাই এসেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আসার সঙ্গে সঙ্গে বেটু বলছে যে আমি ঘুরতে যাব, বায়না করছিল। তো সেই জন্য যে ঘুরতে এসেছি, তিনজন মিলে রাস্তা রাস্তা ঘুরছি। আর সেরকম কোথাও যাব না, এখন যাব ফেভারিট একটা খাবার বেটুর, সেই দোকানে খেতে। আর এই যে দেখো ফাঁকা জায়গা, রাস্তা ভালো লাগছে এদিকে ঘুরতে। কি বলছো? কেন বলো বলো, কিছু বললো বলো। কিছু বলিনি, বাবার সঙ্গে দোকানে যাবো বলো। এটা দোকানে যাবো বাবার সঙ্গে। বাবার সঙ্গে আমার বাবা এসেছে বলো। আমার বাবা এসেছে এখানে। হ্যাঁ তুমি খুশি না? খুশি না তুমি? খুশি তুমি? কতটা খুশি? এরপর আমরা একটা দোকানে এসেছিলাম, তো এখানে এসে বেটু না জুস খাবে, তো এখানে জুস নেওয়া হলো। দেখো বেটু কি খুশি একদম জুসটা পেয়ে, তো ওর বাবা এনে দিল ওকে। আর আমরা ওয়েট করছিলাম, এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হয়, মানে এই দোকানে ফেভারিট সিঙ্গারা, এত টেস্টি লাগে সিঙ্গারাটা। দেখতে পাচ্ছ এই যে চাটনিটা সব থেকে বেশি টেস্টি লাগে। আর এই যে সিঙ্গারা, মানে 10 টাকা 3টা সিঙ্গারা দেয় আর চাটনি দেয়, কি টেস্টি লাগে। তো সেগুলো এখন নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এরপর তোমাদেরকে যে বলেছিলাম বাড়িতে আরও আত্মীয় আসবে, সেটা হলো এই যে আমার দাদা, পিসির ছেলে, দুই দাদা জেঠুর ছেলে, তো দুজনাই ফৌজি ডিপার্টমেন্টে জব করে, ওরা বাড়িতে থাকতেই পারেন না। তো আজকে অনেক দিন পর এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা হলো। আর এইদিকে এই যে একটা স্প্রাইট এসেছে, সেটা খাওয়া হবে। আর এই পাশে দেখো এই যে আমি মানে সবাইকে খেতে দেওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করে, তো দাদারা সবাই মিলে আমরা বসে থেকে অনেক আড্ডা গল্প করার পর ওরা চলে গেল বাড়িতে। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি কিন্তু। আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমরা না কমেন্ট করো না, এই জন্য আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, কমেন্ট অবশ্যই করবে। বাই বাই, আবার দেখা হবে।